আজকের বাংলাদেশে যে বিশাল পরিবর্তনটা হলো, এটা কি যুবকদের মাধ্যমে হয়নি? এই যুবকরা যদি আল্লাহর পথের পথিক হয়ে এগিয়ে আসে, বাংলাদেশের পুরা বলা আছে রাষ্ট্র মেরামত, এ মেরামত সে মেরামত বলছে না, সব মেরামত হয়ে যাবে একটা কথা দিই, যে সার্বভৌম ক্ষমতার মালিক সির্ফ আল্লাহ। ওরা খালি বলেও একজন দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে কেউ নাই। এক কথাতেই সারা দেশ পরিবর্তন হয়ে যাবে। ওই যুবশক্তি আসুক দেশে, আমরা সেই কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ তুমি এমন যুবশক্তি দাও আসহাবে কাহফের যুবকদের মতো, এবং আল্লাহ রাসূলের সঙ্গে থাকা আবু বকরের মতো যুবকদের মতো, আবার তুমি বাংলার জমিনকে পরিবর্তন করে দাও যুবকদের মাধ্যমে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকের বাংলাদেশে যে বিশাল পরিবর্তনটা হলো, এটা কি যুবকদের মাধ্যমে হয়নি? এই অস্বীকার করার কায়দা আছে? এই যুবকরা যদি আল্লাহর পথের পথিক হয়ে এগিয়ে আসে, বাংলাদেশের পুরা বলা আছে রাষ্ট্র মেরামত, এ মেরামত সে মেরামত বলছে না, সব মেরামত হয়ে যাবে একটা কথা দিই, যে সার্বভৌম ক্ষমতার মালিক সির্ফ আল্লাহ। ওরা খালি বলেও একজন দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে কেউ নাই। এক কথাতেই সারা দেশ পরিবর্তন হয়ে যাবে। ওই যুবশক্তি আসুক দেশে, আমরা সেই কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ তুমি এমন যুবশক্তি দাও আসহাবে কাহফের যুবকদের মতো, এবং আল্লাহ রাসূলের সঙ্গে থাকা আবু বকরের মতো যুবকদের মতো, আবার তুমি বাংলার জমিনকে পরিবর্তন করে দাও যুবকদের মাধ্যমে। বার্ধক্যের বয়স বিপ্লবের বয়স নয়। কিছু কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাজা রাখেন অন্তরটা, দেহ হয়তো দুর্বল হয়ে যায়, তাদের মধ্যে অনেক কিছু আল্লাহ পাক করে নেন, যার বহু প্রমাণ ইসলামের ইতিহাসেই আছে। অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, ইসলামের ইতিহাসের বহু ঘটনা আছে। আমাদের সিরাত রাসূল বইটা আমি বারবার পড়তে বলি, ওই জন্য আল্লাহ রসুলের জীবনটাই আমাদের জীবন হওয়া উচিত নাকি? মুসলমানের জীবনটা রসুলের জীবনের সঙ্গে মেলানো উচিত। তার জীবনে কি কি হয়েছে, তিনি কিভাবে কিভাবে কোথায় কোন অবস্থা কোন কাজ করেছেন, এগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত, ভালোভাবে জানা দরকার। মদিনায় 10 বছর ছিলেন, তার 781 দিন তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। 781 দিন মানে 2 বছর বেশি না। তার জীবনে কোনো শান্তি ছিল? শিরক বেদাতের সরাসরি দেখে যারা চুপ করে থাকে, তাদের মধ্যে ঈমানের জাজবা নাই। শিরকও থাকবে, তাওহীদও থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু শিরকের বিরুদ্ধে আপনার মধ্যে একটা আপোষহীন ঘৃণা থাকতে হবে, যে এই লোকটা শিরক করছে তো জাহান্নামে চলে যাচ্ছে। আপনার সন্তানকে যদি আগুনে ফেলে দেওয়া যায়, এটা একটা হাদিস আসছে। একজন মহিলা আল্লাহ নবীর কাছে আসছেন দিন শেখার জন্য, চলে যাচ্ছে। তো আল্লাহ নবী বললেন, দেখো তো এই মহিলাকে বলো তোমার ছেলেটাকে আগুনে ফেলতে রাজি হবে কিনা? তো না, সে কোশ্চিন করে রাজি হবে না। নিজের জীবন দিয়েও কিন্তু সন্তানকে আগুনে ফেলে দেবে, এরকম মা পৃথিবীতে নাই। মনে রেখে দেবো, ওই মহিলা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসেন। তিনি কখনোই তার সন্তানকে জাহান্নামে ফেলতে চান না বান্দাকে। কিন্তু বান্দা যদি এমন কাজ করে যে বিচারের তাকে অবশ্যই জাহান্নামে দিতে হয়, সেজন্য আল্লাহ ন্যায় বিচারক বলেই তাদেরকে জাহান্নামে দেন। এরপরও মনে রেখো, দুনিয়াতে তিনি তার 100 ভাগের 1 ভাগ মাত্র রহমত বিতরণ করেছেন। কিয়ামতের দিন আরো 99 ভাগ তিনি রহমত বান্দার মধ্যে বিতরণ করে দিবে। তার রহমত শেষ হয়নি। অসাদ রহমত আলা গাজাবি, আমার ক্রোধের উপরে আমার রহমত জয়লাভ করেছে সবসময়। আমরা শিরকের সঙ্গে আপোষ করব না, কিন্তু শিরকের বিরুদ্ধে তাওহীদের ঝান্ডাকে সবসময় উড্ডীন রাখবো। কোন অবস্থায় তাওহীদকে, রিসালাতকে, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াবি কোনো স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে না। এই আকীদা যদি মজবুত থাকে, তাহলে নিজের পরিবারে, নিজের সমাজে, যেখানে আপনি বসবাস করবেন না কেন, সেখানে দুনিয়া আপনার অনুগত থাকবে। আল্লাহ রাসূলের একজন গোলাম ছিল, নাম তার সফিনা। জিহাদের কাফেলা এগিয়ে যাচ্ছে, হঠাৎ কাফেলা থেকে ওই ছেলেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, জঙ্গলের মধ্যে ঘুরে, আর রাসূলকে খুঁজে পাচ্ছে না, কোথায় চলে গেল খবর নেই। ইতিমধ্যে বাঘ বেরিয়েছে, ওকে হামলা করবে। বাঘ কাছে সঙ্গে সঙ্গে সফিনা বলে উঠেছে,
আনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রসুলের সাহাবী। তখন বাঘটা কিচ্ছু বলেনি, গায়ে এসে ঘেঁষতেছে, মুখ ঠেলা দিচ্ছে গায়ে, মানে আদর করে যেটা হয়, সম্মান করে, কথা তো বলতে পারবে না, সম্মান দেখাচ্ছে রসুলের সাহাবের দিকে। তখন বলল, ইশারায় বলে দিল, আমি আল্লাহ রসুলের সাহাবীদের যে কাফেলা গেল একটু আগে, আমি কাফেলার সন্ধান পাচ্ছি না, আমাকে একটু পথ দেখাও। বাঘেরা এই নিঃশ্বাসের খুব দূর থেকে ওরা পায়, যেন পিঁপড়ার সুগন্ধি অনেক দূর থেকে পায় না, এখানে একটা গুড় ফেলেন, এখানে চলে আসে। বাঘেরা বুঝতে পারে, তো তাকে সাথে করে নিয়ে ও বেশ দূরে জঙ্গলের শেষ মাথায় গিয়ে দেখা যাচ্ছে ওই কাফেলা যাচ্ছে। তখন তাকে আদর করে সম্মান করে বিদায় দিল। দূর অতীতে আল্লাহ রসুলের একজন সাহাবের যদি এই মর্যাদা থাকে বাঘের কাছে, এ যুগেও যদি সত্যিকার কোনো ইমানদার থাকে, বাঘ তাকে এ যুগেও সম্মান করবে ইনশাআল্লাহ। এই ইমান আগে প্রয়োজন। এই দৃঢ় ইমান নিয়ে মানুষ চলবে, দুনিয়া আখিরাতে সে বিজয়ী হবে। আর ইমান যদি দুর্বল হয়, তাহলে দুনিয়াবী লোভ যদি বড় হয়ে দেখা দেয়, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। এই পরকালীন ত্যাগের স্বার্থে যদি কিছু সংখ্যক যুবকও এগিয়ে আসে, তাদের মধ্যে সমাজ পরিবর্তন করা সম্ভব। আর ওই অসম্ভবকে সম্ভব করাই মাত্র যৌবনের মাধ্যমে আল্লাহ পাক চেয়েছেন। দূর অতীতে আসহাবে কাহফের কয়েকজন যুবকের মাধ্যমে এবং তার নিজের জীবনে বদরের যুদ্ধের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে তরুণ যুবকদের মাধ্যমে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে গেছে। এই বদরের যুদ্ধ ছিল মাইল ফলক। ওই দিন তিনি জিততে না পারতেন, ইসলাম থাকতো না।